আশা করি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আর আমি শুরুতে প্রথমে চলে আসি চায়ের দোকানে, মানে চা স্টলের মধ্যে আমাদের প্লেয়ার খোঁজার জন্য। আমাদের একটা প্লেয়ার এসেছিল চা খাওয়ার জন্য, এখন তাকে নিতে এসেছি আমি। আর এই সময় আমাদের মোড়ের মধ্যে দুইটা চা স্টলগুলো ছিল, মানে চায়ের দোকান। সেই দুইটা চায়ের দোকানে খুঁজেছি, কিন্তু পেলাম না আমাদের প্লেয়ারটাকে। আর ওই প্লেয়ারটাকে খুঁজতে এসেছিল আমার সাথে আমার বন্ধু শরীফ, কিন্তু আমরা দুই বন্ধু মিলেও খুঁজে পেলাম না, দুই বন্ধু ব্যর্থ হলাম। তারপর আমরা দুই বন্ধু আবার মাঠে চলে গেলাম। আর মাঠে সেদিকে আমাদের ছোট যে ভাই বাতি যারা আছে তারা খেলা করছে মাঠের মধ্যে, মানে ছোটরার ম্যাচ চলছে। তো আর কি করার, আমরাও তাদের খেলা দেখছি, আর আমাদের প্লেয়াররা আসার কথা, ওরাও আসার জন্য অপেক্ষা করছি। তার মধ্যে হঠাৎ আমাকে জিহাদ ডাকতে শুরু করলো। গাইস, মাঠের মধ্যে হঠাৎ আমি খেলা দেখেছিলাম, কি আপনারা দেখতে পাচ্ছেন, ডিস্টার্ব করলো আমাকে। পারিবারিক শিক্ষা, ন্যূনতম পারিবারিক শিক্ষা বলতে কিছু নেই। একজন ভদ্রলোককে কীভাবে আমন্ত্রণ করতে হয়, কীভাবে জানাতে হয়, না পারো না। গাইস আপনারা কে কোথায় আছেন? গাইস আপনারা কে কোথায় আছেন? গাইস ভদ্রলোককে কিভাবে মারলো? মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস, আপনার কাছে এটা সুষ্ঠু বিচার চাই। সুষ্ঠু বাংলাদেশের আইন, বাংলাদেশের আইনে তো নির্দিষ্ট কেন আমাকে আবার বাড়ি দিল? ওই ছেলেটা মুখটা দেখেন, মুখটা দেখা বাচ্চা। এই ছেলেটা আমাকে আপনারা বাঁচান গাইস। তারপরে ম্যাচ শুরু হওয়ার কথা আলোচনা চলছে। এখানে বলা হচ্ছে কে কার দলে থাকবে, মানে কিভাবে ম্যান ডাকা হবে। তারপরে ম্যান ডাকা শেষে আমি চলে গেলাম আমাদের বাড়িতে টাকা আনার জন্য, কারণ বাজি তো লাগাতে হবে। তারপরে আমি বাড়ি থেকে 60 টাকা নিয়ে আসলাম। আর আমি আসার পরে ম্যাচটা শুরু হয়ে গেল, আর ফার্স্ট ব্যাটিং পেয়েছি আমরা। তো আমাদের বন্ধু ব্যাটিং করছে, দুই বন্ধু ব্যাটিং করছে। গাইস, আপনাদেরকে আসল কথাই বলা হয়নি খেলাটি কিভাবে হচ্ছে। খেলাটি হচ্ছে আমাদের বড় ভাইদের সাথে, মানে আমাদের এলাকার বড় ভাইদের সাথে, সিনিয়র আর জুনিয়র, মানে আমরা জুনিয়র ওরা সিনিয়র। আর আমাদের এদিক দিয়ে বেশি গেলে হচ্ছে আমাদের বন্ধু জিহাদ, মানে যে এখন ব্যাটিং করছে, ওই আমাদের মধ্যে বেশি গেলে। একটুর জন্য সাব্বির ভাই ক্যাচটা মিস করলো। একটা ইজি ক্যাচ মিস করতে, তা ওর ব্যাক কমে না, মানে ও লাফাইতে আছে। তারপর আর কি করার, আমি বসে বসে ওকে চেতাতে শুরু করলাম। গাইস, আপনাদেরকে ওদের ব্যাটিংটা দেখাতে পারলাম না, কারণ আমার ফোনটার চার্জ শেষ হয়ে গিয়েছিল। তাই আমি ফোনটা চার্জ দিয়ে এসে ফিল্ডিং করতে লাগলাম। আর হঠাৎ করে পাওয়া গেল অনিক ভাইয়ের কাছে একটা 100 টাকার জাল নোট। আর শেষ ম্যাচটি আমরা জিতে গেলাম। আর অনিক এখন এখানে 100 টাকার বাংতি দিয়ে দিচ্ছে। আর আমি ভিডিও চালু করেছি দেখে বাজিত ভাই ক্যামেরার দিকে তাকিয়ে টাকা নিতে চাইলো না। कैसा लगा मेरा मजाक? তারপরে সাব্বির ভাইয়ের হাতে নিল টাকাগুলা। তারপরে যে টাকা পাবে সবাইকে দিয়ে দিল। আর দুইটা ম্যাচ খেলা হয়েছিল, আর দুইটা ম্যাচে থেকে আমরা একটা আর ওরা একটা জিতেছিল, বড়রা একটা ছোটরা একটা জিতেছিল। আর তারপরে খেলা শেষে যার যার বাড়িতে সকলে চলে যেতে লাগলো। আর খেলা শেষে আমি সাব্বির ভাইয়ের কাছে গিয়ে সাব্বির ভাইকে চেতাতে শুরু করলাম, আর সাব্বির ভাই সহজে চেতে গেল। তারপরে বল নিয়ে আমাকে দৌড়াতে শুরু করলো। আমিও দৌড় দিতাম না, কিন্তু বলটা ছিল ভিজা। আসলে আমার দৌড়ায়, আমার মারতো, আমার এড়ে লাগুন ভাইবো। ওই দিকে গেলে আমার বলের শট দিব, তাই আমি আমাদের রাস্তা দিয়ে বাজার দিয়ে রাস্তা দিয়ে চলে যাব। প্রায় সবাইকে চলে গিয়েছি, এখন আমি আমার বাড়িতে চলে যাচ্ছি। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। ধন্যবাদ।